সেই স্বাদ। তো গুড মর্নিং গাইস, আজকে আমি কুল মাখা খাবো, তাই ধনেপাতা নিতে চলে গেলাম জমিতে। এই যে দেখো কত সুন্দর সুন্দর ধনে গাছে ফুল ফুটে গেছে। আর হ্যাঁ, এই মিনি ব্লগটা পুরোটাই দেখো। তো চলো দেখা যাক। এই কুল গাছের কুল এখন পারবো। দেখো কুলগুলো এখনো ভালো করে পাকেনি, আর এদিকে সরস্বতী পুজো শেষই হয়ে গেল। এক কেরি ব্যাগ কুল পেরে নিলাম। তো প্রথমে কুলগুলোকে ভালোভাবে ধুয়ে নিব পরিষ্কার জলে। তো গাইস, যখন কুল ধোয়া কমপ্লিট, এখন ঘরে নিয়ে যাই। তারপর এদিকে কুল মাখা করার জন্য সবকিছু নিয়ে চলে আসলাম। প্রথমে ধনেপাতা দিয়ে দিলাম, তারপর কাঁচা লঙ্কা দিয়ে দিলাম, তারপর শুকনো লঙ্কা দিয়ে দিলাম, তারপর পরিমাণ মতো জিরা, তারপর স্বাদ মতো লবণ দিয়ে দিলাম। এদেরকে থেতো করে এখন কুলগুলো দিয়ে দিলাম। আমাদের দেশি মিক্সচার মেশিনে ভালো করে থেতো করে নিলাম। তারপর রেডি হয়ে গেল কুল মাখা। দেখো জিভে জল চলে আসছে নাকি আবার তোমাদের? তো গাইস, এখন টেস্ট করা যাক। বাহ, খুব ভালো স্বাদ হয়েছে। তো তোমরাও এইভাবে ট্রাই করতে পারো দেশি কুল মাখা। তো গাইস, আজকের ব্লগটা এইটুকুই। দেখা হচ্ছে বা নতুন ব্লগে। টাটা বাই বাই, সবাই ভালো থেকো।